আমরা এই মুহূর্তে চলে আসছি অজরা হিমালয়া ফিজিওথেরাপি সেন্টারে। আমাদের সাথে রয়েছেন ডক্টর সাবিনা ইয়াসমিন। আপনার এখানে কি কি ট্রিটমেন্ট করানো হয়? আমাদের পিএলআইডি, তারপর নি পেন, ব্যাক পেন, তারপর সার্ভাইকেল। ব্যাক পেন বলতে শুধু অনেক সময় দেখা যাচ্ছে মাসেল স্পাজমের কারণে হয়, নার্ভ রুট কম্প্রেশনের কারণে হয়। নি পেনটা অ্যাকচুয়ালি অনেক স্ট্রেনের কারণে অ্যাঙ্কেল পেইন হয়। আমরা এখানে যত প্রকার পেইন ম্যানেজমেন্ট, এখানে যত ডিজাবেলড পেশেন্ট এদের ট্রিটমেন্ট করা হয়। স্ট্রোক পেশেন্ট, সিপি পেশেন্ট, আপনার অটিজম, সব ধরনের পেশেন্টের এখানে ট্রিটমেন্ট করা হয়। আফটার ফ্র্যাকচার হিলিং করার পরে দেখবেন যে জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায়, সেটা রিলিজ করার জন্য। এবং বার্ন হওয়ার কারণে অনেকের স্কিন কন্ট্রাক্ট হয়ে যায়। স্পাইনাল কর্ড ইনজুরির ভালো ট্রিটমেন্ট ইনশাল্লাহ আমরা করি। স্ট্রোক পেশেন্ট, এখন হাঁটু ব্যথা আমরা এখানে অস্টিও আর্থ্রাইটিস আছে, তারপর হচ্ছে আর্থ্রাইটিস আছে, অস্টিওপোরোসিস আছে। আর আমরা উইদাউট সার্জারিতে, পিএলআইডি যাদের আছে, উইদাউট সার্জারিতে আমরা ইনশাল্লাহ এটা কিউর করব। আমরা এই মুহূর্তে চলে আসছি অজরা হিমালয়া ফিজিওথেরাপি সেন্টারে। আমাদের সাথে রয়েছেন ডক্টর সাবিনা ইয়াসমিন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, কিন্তু আমার অনেক ভাই ব্রাদার আছে ভালো নাই, নানান সমস্যা। এর জন্য আপনার এখানে আসা। আপনার এখানে কি কি ট্রিটমেন্ট করানো হয়? এখানে আমাদের পিএলআইডি, তারপর নি পেন, ব্যাক পেন, তারপর সার্ভাইকেল পেন। এখানে আবার কিছু শুধু ব্যাক পেন বলতে শুধু অনেক সময় দেখা যাচ্ছে মাসেল স্পাজমের কারণে হয়, তারপর হচ্ছে নার্ভ রুট কম্প্রেশনের কারণে হয়। নি পেনটা অ্যাকচুয়ালি অনেক স্ট্রেনের কারণে অ্যাঙ্কেল পেইন হয়। বিভিন্ন ক্যাটাগরির আসলে ডিজিজ কন্ডিশন। আমরা এখানে যত প্রকার পেইন ম্যানেজমেন্ট এবং এখানে যত ডিজাবেলড পেশেন্ট এদের ট্রিটমেন্ট করা হয়। স্ট্রোক পেশেন্ট, তারপর হচ্ছে সিপি পেশেন্ট, তারপর হচ্ছে আপনার অটিজম, সব ধরনের পেশেন্টের এখানে ট্রিটমেন্ট করা হয়। আফটার ফ্র্যাকচার যে হিলিংয়ের পরে যে আপনার যে প্রসেসটা আছে, যে মাসেলগুলো কন্ট্রাক্ট হয়ে যায়, তো সেটা রিলিজ করার জন্য। যে একজনের ফ্র্যাকচার হয়েছে বাট সে হিলিং হয়েছে, হিলিং করার পরে দেখবেন যে জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায়, সেটা রিলিজ করার জন্য। এবং বার্ন হওয়ার কারণে অনেকের স্কিন কন্ট্রাক্ট হয়ে যায়, সেই কন্ট্রাকশন যে রিলিজ করি আমরা। এবং যত প্রকার মানে অ্যাক্সিডেন্টাল আফটার প্রি অপারেটিভ ট্রিটমেন্ট আছে, পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট আছে, রিহ্যাবিলিটেশন আছে, সব কিছু মিলে। এবং প্রেশার শোর বাংলাদেশে একটা বড় মানে বিগ প্রবলেম। বিভিন্ন হসপিটাল যেগুলো আছে, অনেক সময় প্রেশার শোর যে ট্রিটমেন্টটা, সেটা অনেক পেশেন্ট আসে